আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। আজকে একটু ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করতে ইচ্ছা করতেছে। ফেরেশতা সম্পর্কে তো আমাদের মুসলিমরা সবাই জানে, কিন্তু ফেরেশতারা কিন্তু আমাদের মতন এত স্মার্ট না, মানুষের মতো এত স্মার্ট না। পৃথিবীর এই এই মহাবিশ্বে এবং জান্নাত আরেকটা মহাবিশ্ব, এই দুই মহাবিশ্বে যত ফেরেশতা আল্লাহ প্রেরণ করছে, ওরা সবাই মানুষের থেকে আনস্মার্ট। কারণ কি, ওদের তো কোনো ফ্রি উইল নাই এবং ওদের এত বোঝারও ক্ষমতা নেই। ওরা চোখে যা দেখে তাই বিশ্বাস করে। যেরকম ধরেন যে দুই ভাই একসাথে ঘুমাইতেছে, তো ফজরের আজান দিল ভোর 4টায়। তাদের বড় ভাই উঠছে ঘুম থেকে, তো ছোটো ভাইরে সে বিছনা ঝাড়ু দিয়ে ফিরিতেছে। এখন ফজর আজানের পরও তাও ফেরেশতাগুলো জেরুজালেমের উপরে যে আল-আকসা মসজিদ আছে, ওই মসজিদের উপরে আবার ফেরেশতাদের যাতায়াতের রাস্তা আছে। তো ওই যাতায়াতের যখন চলে যায় ভোরে, তখন আল্লাহর কাছে নিয়ে যায় বান্দা সারাদিন কি করছে, বা সবসময় নিয়ে যায় সারাদিন কি করছে, বা রোজ যখন নিয়ে যায় সারাদিন কি করছে, তখন আল্লাহ দেখে যে ওই বান্দার নামে গোনা লিখে রাখছে যে বড় ভাই ছোটো ভাই ঝাড়ু দিয়ে পিটাইছে। তখন আল্লাহ মনে হয় বলে যে আরে ওইটা তো ভালো কাজে লেগে পিটাইছে, নামাজ পড়ে না এর জন্য পিটাইছে, এটা কোনো গোনা হইব না। আল্লাহ হয়তো বা কেটে দেয়, গোনাটা কেটে দেয়, গোনাটা সওয়াবে পরিণত করে দিতে পারে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শবে মেরাজে গেছিল, শবে মেরাজে যখন সে আরশে গেছিল, আরশে যাওয়ার পরে আরশে যাওয়ার আগে সিদরাতুল মুনতাহাতে যাওয়ার পরে জিব্রাইল নবী আলাইহিস সালাম ফেরেশতা বলতেছে যে এরপরে আমার যাওয়া নিষেধ, এরপরে সে আর যেতে পারবে না। তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দেখে যে বড়ি গাছের মতন একটা গাছ, তার পাতাগুলা একেবারে অনেক বড় বড় ফলক, যে হাতির কানের মতো এত বড় বড় ফলক। ওই ফলকের মধ্যে এসে ফেরেশতাগুলি বসছে। বসার পরে ওদেরকে আলোর এনার্জি দেওয়া হয়েছে, ট্রিগার করা হয়েছে। যখন আলো ট্রিগার করছে ফেরেশতাগুলির মধ্যে, তখন জ্বলজ্বল করে উঠছে এই পাতাগুলো। তো এইভাবে 1000 বছরের ফেরেশতা আল্লাহ একসাথে পাঠায়। তারা হচ্ছে শিরিন নক্ষত্রের মধ্যে থাকে। যেমন কোরআনের আয়াতে একটা আছে যে আমি সাইরাসের মালিক। সাইরাস মানে শিরিন নক্ষত্রের মালিক। শিরিন নক্ষত্রের মালিক বলার পরেই বলছে যে ফেরেশতারা শিরিন নক্ষত্রে থাকে। ওখান থেকে বিভিন্ন ভাগে পৃথিবীতে যার যেখানে থাকার কথা ওইখানে পাঠায় দেয়। আবার জিনেরা কিন্তু আবার যখন ওই শিরিন নক্ষত্রের আশেপাশে গেলেই কিন্তু ওরা ঘুমায় যায়। এমনভাবে প্রোটেক্টিভ করে যে ওই শিরিন নক্ষত্রের আশেপাশে বা ওদের যে স্পেস স্টেশন আছে ফেরেশতাদের, ওখানে ওইটা আশেপাশে গেলেই নাকি জিনেরা ঘুমায় যায়। তখন তার 1000 বছরের ফেরেশতা হয়ে পৃথিবীতে এসে আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করে। কারণ আমরা চিন্তায় স্বাধীন, আমরা কর্মে স্বাধীন না। এই যে এখন বাজে হচ্ছে 8টা 6 বাজে। এখানে আমার কোনো প্ল্যান ছিল না যে আমি এখানে আসব, কিন্তু অথবা ফেরেশতারা আমার ট্রিগার করছে যে ওদেরকে একটা ভিডিও বানাও। বিভিন্ন পারিপার্শ্বিক, যেমন আমার কাজও শেষ হয়ে গেছে, এর জন্য আমি আসতে পারছি। এটা সব প্ল্যানিং করা। আমার 8টা 6 26 তারিখ রাত 8টা 6 আমার এখানে থাকার কথা। কারণ আমি আলমে আরো হতো 8টা 6 যে হলোগ্রাফিক যে প্রজেকশন করছিল, হলোগ্রাফিক প্রজেকশন আমি 8টা 6
এই ঘরেই ছিলাম, এই ঘরে থেকে এই ঘরেই ভিডিও করতেছিলাম। জাস্ট পৃথিবীটা হচ্ছে কি রিপিটেশন অফ লাইফ। আল্লাহ কারণ কি, তাহলে তো মানুষ বলবো যে আমরা বিচারের দিন আল্লাহ মানুষ বলবে আমরা বিচার মানি না। কারণ আপনি ইচ্ছা মতন হোলোগ্রাফিক কাম করে রান করাইছেন, আপনি ইচ্ছা মতন কী করছেন না করছেন, এইটা আমরা মানি না। এর জন্য আল্লাহ পৃথিবীতে পাঠাইছে একেবারে অনেক পোক্তাভাবে পাঠাইছে। যেমন অনেকগুলো আমাদের কিন্তু ডকুমেন্টেশন, আমরা যে যা যা করি, ইনফরমেশন ক্যান নট বি ডিস্ট্রয়, ইনফরমেশন কখনো ডিস্ট্রয় হয় না। যেমন ছোটোবেলা নানিরা বলতো না যে তুই যদি কাউরে বকা দেস, এই বকা ঘুরে ফিরে তোর মধ্যে এসে পড়বো। ওনারা না বুঝেই বলছে, কিন্তু ঘটনাটা কিন্তু সত্য ঘটনা। কারণ এই যে আমি কাউরে একটা বকা দিলাম, এটা কিন্তু একটা ইনফরমেশন। এই ইনফরমেশনটা কিন্তু কেউই অ্যাবজর্ব করতে চাইব না, লাস্টে ঘুরে ফিরে আমারই অ্যাবজর্ব করতে হইব। ওই যে হলোগ্রাফিক প্রদর্শনের সময় কোনো ফেরেস্তা ছিল না, কোনো ফেরেস্তা নিয়োগ করা হয় নাই। যেখানে জটলা ছিল ওইখানে আল্লাহ তাআলা জটলা ভেঙে দিছে। কিন্তু পৃথিবীতে যখন আমাদেরকে আল্লাহ পাঠায় ফেলাইছে, তখন আমাদেরকে গাইড করার জন্য ফেরেস্তা লাগবেই। এর জন্য আমাদেরকে ফেরেস্তা দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। কারণ আমরা চিন্তায় স্বাধীন, কর্মে আমরা স্বাধীন না। কর্মে আমাদের যা হওয়ার কথা তাই হবে ইনশাল্লাহ। তারপর ফেরেস্তাদের মধ্যে কিন্তু আবার কিছু রসুল ফেরেস্তাও থাকে, যারা অত্যাধিক জ্ঞানী ফেরেস্তা। তারা হয়তো বা আরশের ফেরেস্তা, আরাফের ফেরেস্তা। ওরা নর্মাল পৃথিবীর ফেরেস্তারা এত স্মার্ট না, ওরা বৈজ্ঞানিক টাইপের ফেরেস্তা। যেমন মালাকুল মৌত কিন্তু একটা মেশিনের নাম, ঠিক আছে? মৌত কিন্তু কোনো ফেরেস্তা না, ঠিক আছে? আর ফেরেস্তাদের এত ক্ষমতা নাই যে মানুষের রুহ কবজ করব। ওই বিশাল বড় আমাদের রুহ কবজ করার জন্য, রুহ তাহলে নিয়ে যায়, আমাদের জানটা মানে নষ্টা কবজ করার জন্য বিশাল বড় একটা মেশিন লাগে। ওইটার নাম হচ্ছে গিয়া